ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে? অবশ্যই ভুল করেছে। যে এটা কিভাবে সম্ভব, একই বিভাগ থেকে 13 জন, কিভাবে সম্ভব? আর কোথাও লোকজন নাই। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় লইয়া জায়গা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকারের আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 মাসের ভিতরে মাইনি মা বোন দইয়া তাই না নেই, ওই সে আবার এই যে চিন্তাবাদী করে সব লয়ে জায়গা, মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগের চাই এখন খারাপ আছি। আগে আপনারা ভালো ছিলেন? আগে ভালো ছিলাম আমরা। এই যে ছাত্র জনতার যে আন্দোলনের ফলে নতুন সরকার আসলো, এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? জনগণের কোনো লাভ হয় নাই, ক্ষতি। আরো ক্ষতি, দিন মজুরি মাসের আঙ্গ ক্ষতি। কাজ নাই, কাম নাই, কিছু নাই, আর ক্ষতি হয়েছে। আমার ক্ষতি হয়েছে, আমার আমাকে কষ্ট বাদি এখন বুঝলেন। বর্তমানে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। পিএমপি ওইদিকে আমলি, ওইদিকে জমাত, সাধারণ মানুষ কি অবস্থা আছে এটার দিকে খেয়াল থাকা। আমরা মিডিয়া থেকে আসছি। হ্যাঁ, কেমন আছেন আপনারা? ভালো আছি। এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেমন আছেন? এই পরিস্থিতি বেশি ভালো না। মানে আপনারা কি কথা বলতে এখন ভয় পান? আমরা কথা বলতে ভয় পাবো। অনেকে হয়তো সত্য কথা বলতে ভয় পায়, ধরুন ভয় পান কিনা? না, কি বলতে, মানে এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি ভালো নেই? না, ভালো না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, দ্রব্যমূল্যের দাম টাম বৃদ্ধি, অবস্থা কি সাধারণ জনগণ কেমন আছে? আমার কাছে ভালো লাগে না। এইসব জিনিস দিনে দিনে বাড়তে আছে, মানুষের তো কষ্ট হবে এতে আরো। আপনি কেমন আছেন? বেশি ভালো নাই বাবা, কাজকর্ম খারাপ বুঝলেন। কাজকর্ম খারাপ, কাম কাজ নাই, তারপর জিনিসপত্রের দাম বেশি। 200 টাকার কাম করি, 500 টাকা লাগে খরচ, কোন দিকে যাবো কোন? আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আছি ভালোই, আল্লাহ ভালো রাখছে। কিন্তু দ্রব্যমূল্যের দাম তো বেশি। হোটেলে যা খাইতাম, যে মাছ খাইতাম 40 টাকা, আর এই মাছ 50 টাকা। আর সব দিকে দাম বেশি, কাম কাজের অবস্থা বেশি একটা ভালো না। মানে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ জনগণ আপাতত ভালো নেই। না, ভালো না। যে দেশে সরকার নাই, যে দেশে গাছে নাই, তো ঢালে করবো কি? এখন তো যাচ্ছে কি অবস্থা, এইদিকে পিএমপি, ওইদিকে আমলি, ওইদিকে জমাত, সাধারণ মানুষ কি অবস্থা আছে এটার দিকে খেয়াল থাকা। মানে রাজনৈতিক দলগুলো এখন সবাই নিজের দিকে দেখছে। সবাই এখন নিজের সাধারণ জনগণের কথা কেউ বলছে কেউ বলছে না, কেউ করতেছে না বাদি। আমরা কিছু না, আমরা এটা খেরকুটা বাইছে মানুষ না কি এই জিনিসটা তারা গ্যারেজ করে না বুঝলেন। আমার কোনো দামে নাই বাবা। আর কি কম এই অবস্থানে দিতে আছি আমরা এখন বর্তমানে। এই যে আপনাদের ভোটের মাধ্যমেই তো তারা এমপি মন্ত্রী নেতা হয়, তা আপনাদেরকে মূল্য দিচ্ছে না? যে না, আমার কোনো মূল্য দিতে আছে না বাবা কোন। মানে আপনার নির্ভয়ে বলতে পারেন, আপনারা এই যে দেশের যে বর্তমান পরিস্থিতি বা আগের পরিস্থিতি, আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগের চাই এখন খারাপ আছি। আগের থেকে আরো খারাপ বাদি, আগের থেকে এখন আরো খারাপ। আগে আপনারা ভালো ছিলেন? আগে ভালো ছিলাম আমরা। মানে আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন? জি, আগে ভালো ছিলাম। এখন সার্বিক পরিস্থিতিতে ভালো নেই? ভালো নাই। এখন 1 কেজি আলুর দাম বর্তমানে 80 টাকা, 90 টাকা 1 কেজি আলুর দাম। ভাই, বাংলাদেশের পরিস্থিতি কেমন আছেন? বাংলাদেশের পরিস্থিতি খুব বেশি ভালো না। কাজ কাম নাই, কোথায় সারাদিন। সার্বিক পরিস্থিতিতে আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগে তো বলা ছিল, আগে ভালো ছিলেন। আগে আগে কি কি বিষয়ে ভালো ছিলেন? কাজকর্ম ঠিক মতন করছি,
কাজকর্ম হয়েছে, এখানকার তো কাজকর্ম নাই, মানে এই আগে হাসিনা সরকার যাওয়ার পরে কাজকর্ম কমে গেছে। কমে গেছে, কাজকর্ম কমে গেছে। সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত, আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো চলছেন? আমি সরকার ভালো মানে কাজকর্ম ঠিক মতন করছি, এটাই কথা। এখন কাজকর্ম ঠিক মতো করতে পারছেন? দেশে এলোমেলো হয়েছে, কেমনে কাজকর্ম হবো? দেশের কি কি এলোমেলো বুঝছেন? দেখেন না কত কিছু, সব জিনিসের দাম বাইরে গেছে, কাজকর্ম কম।